চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরের রাতের অন্ধকারে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। তবে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়ার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এক রাতের মধ্যেই প্রায় ৫ কাঠা জমির উপরিভাগের পুরো মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমির মালিক কৃষকরা। স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী কৃষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দেবীনগর মৌজার ফাটাপাড়া এলাকার এসব ফসলি জমি কেটে নিয়ে যায় স্থানীয় ভূমিদস্যুরা। এ নিয়ে গত ১৫ জুন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পৈতৃক সূত্রে পাওয়া জমির মালিকরা বিষয়টি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক শাহজাহানপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ তাহির উদ্দিন। জানা যায়, কয়েক দশক ধরে দেবীনগর মৌজার প্রায় ১০ বিঘা জমি চাষাবাদ করেন পাশের গ্রামের কয়েকজন কৃষক। ঘটনার দিন বিকেলেও স্থানীয়রা জমির অবস্থা স্বাভাবিক দেখছিলেন, কিন্তু কৃষকরা সকালে গিয়ে দেখেন জমির বিভিন্ন অংশে মাটি কেটে নিয়ে গেছে স্থানীয় ভূমিদস্যুরা। শাহজাহানপুর ইউনিয়নের ফাটাপাড়ার মৃত সাজ্জাদ আলীর ছেলে শফিকুল ইসলাম, তার ছেলে মোহাম্মদ সোহেল, হরিশপুর খাপড়িপাড়ার মৃত মোফাজ্জল আলীর ছেলে মোহাম্মদ তেজামুল ও তার ছেলে মোহাম্মদ জুয়েল এসব জমি কেটে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী কৃষক তাহির উদ্দিন। অভিযোগকারী কৃষক তাহির উদ্দিন বলেন, স্বাধীনের আগে থেকে আমাদের বাপদাদারা এসব জমি ভোগ, দখল ও চাষাবাদ করে আসছে। কয়েক দশক ধরেই চাষাবাদ করলেও হঠাৎ করেই গত ২-৩ বছর আগে এসে জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখল করে নেয় শফিকুল, তেজামুল ও তাদের লোকজন। বাধা দিতে গেলে মারধর ও গুরুতর জখম করে। এরপর কয়েক দফায় জমি চাষাবাদ করলেও জোরপূর্বক ফসল কেটে নেয় তারা। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে হঠাৎ করেই মাটি কেটে নিয়ে গেছে রাতের অন্ধকারে। আরেক কৃষক ও জমির মালিক আইয়ুব আলী বলেন, উত্তরাধিকার সূত্রে ২ বাপ চাচার ৯ ভাই এই জমির মালিক, কিন্তু জোরপূর্বক গায়ের জোরে এসে জমি দখলে নেয়। এ নিয়ে আদালতেও মামলা চলমান আছে, কিন্তু এমন অবস্থাতেও রাতের অন্ধকারে তারা মাটি কেটে নিয়ে গিয়ে ইটভাটায় বিক্রি করছে। আমরা এর ন্যায্য বিচার চাই। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্তদের। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন মুঠোফোনে সময় সংবাদকে বলেন, এ নিয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জমিখানটা আমার, কিন্তু আমরা রাতে জানতে পারিনি। বাড়ি আমার ওই সাইডে, জমিকে কখন যে কাটি লেগেছে আমরা জানি না। সকালবেলায় শুনতে পেলাম তো জমি দিকে গেল, তো জমিতে কাটা। তো কোনো লোক দেওয়া হয়নি যে তুমি জমিতে কেন কাটলে, আমার জমি কাটবো তার তোমার কি, এইভাবে মানে মেলা কথা কয়েছে। আমরা কি করবো, ওকে না পারার গতিতে আমরা ওখান থেকে ব্যর্থ হয়ে ঘুরে চলেছি। জমিটা আমাদেরই, প্রতি সম্পত্তি বাপ দাদার, বুঝতে পারছে। এই তো এই জমির কাছে গেলি তখন ধরেন হাঁসা লাঠি দিয়ে তাইলে ধরবি করে বলছি আর ই করে হাঁসা লাঠলে এখানে। হ্যাঁ, ভয় ভীতি দেখা গেলি আপনাকে করবে মানে একটু কোপাইল ছাকবার এখানটাতে ধরেন এই জায়গা বলছে যে মাথার কোপাইল ছাকবার ভুঁয়ে গিয়ে এখানে আসলি ধরেন হাঁসা রেছেলে কোপ মারি। আমি সমাধান চাই, আমি কিভাবে আমাকে আমার বিচার চাই, এই জিনিসের বিচার করে দিতে হবে। আমি বিচারটা আপনাদের কাছে চাই, আমি এই প্রশাসনের কাছে আমি বিচার চাই। কিভাবে বিচার করে দেবে প্রশাসন জানে।